ভ্যাকসিন টাইপের পাবেন না, রোগ এসে যাবে। তারপর যখন থাকবো ফার্মের ভিতরে রানী খেতে আসবো গাম্বরে। আর মুরগির আমাদের মানুষের এইডস হয় না, এইডস মুরগির এইডস হচ্ছে গাম্বর। গাম্বর হলে কি হয় জানেন, বডিতে রোগ প্রতিরোধ করতে ক্ষমতাটা থেকে নষ্ট করে দেয়। এটা যখন নষ্ট হয়ে যায় তখন যে রোগী আসে ওই সুন্দর করে বাধা। আচ্ছা ভাই, আমরা সবার মূল কারণটা কি? এটা বলবো লিটারের মধ্যে তাকে ভালো মনে করে দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো তারপরে ভিডিওরও পারবে এমন যে আমার সব কথা দেবে, এটা কিন্তু লিটার জনিত। কিন্তু আমার সাথে কি কারণ হতে পারে, আপনার লিটার যদি ড্যাম থাকে, ড্যাম পানি থেকে লিটার, তাহলে আপনার আমাশা হইতে পারে। লিটার যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকে, প্রচুর গ্যাস, তাহলে আমাশা হইতে পারে। অথবা পূর্ববর্তী কোনো লিটার আপনি ব্যবহার করছেন, তাহলে আমাশা হইতে পারে। আবার লিটারটা আপনার যদি একবারে যখন চেঞ্জ করতেছেন, তখন একবারে সব ফেলে নতুন লিটার দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আমাশা হইতে পারে। এটা লিটার চেঞ্জ করার কিছু নিয়ম আছে। লিটার চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে আপনি প্রত্যেক দিনই কিছু কিছু নতুন দেবেন। ধরেন আমি যেটা আমাদেরকে সাজেস্ট করি, প্রত্যেক দিনই 4 ভাগের 1 ভাগ লিটার নতুন দিবে, আর 4 ভাগের 1 ভাগ পুরাতন ফেলা দিয়ে নতুন রেখে দেবে। প্রত্যেক দিন যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে কিন্তু লিটারটা কিন্তু ড্যাম্প হওয়ার সুযোগটা খুব কম। আপনি 2 দিন পর যদি করতে চান, তাহলে কিন্তু আপনার 4 ভাগে 3 ভাগ ফেলা দিতে হবে, 1 ভাগ রাখতে হবে, আর 3 ভাগ নতুন দিতে হবে। আর প্রত্যেক দিন দেন 4 ভাগের 1 ভাগ ফেলাই দিবেন, 3 ভাগ মানে 1 ভাগ করে নতুন দিলে এই 1 ভাগ নতুন কিন্তু আবার এক পাশে দেওয়া হবে না, প্রতিদিন পুরাতন সবটির সাথে মিশাই দিতে হবে। মিশাই দিলে না সেটা ভিতরে ঢুকবে, তাহলে লিটারটা ড্যাম থাকবে না। কারণ নতুন দেওয়া ঢুকে কি করবে, ওই পুরাতন লিটার ভিতরে পানি আছে, এই পানিটা যাবে নতুন লিটার মধ্যে, যাওয়ার কারণে এর পানির ভাগটা কমে যাবে, তখন লিটারটা সুন্দর থাকবে। ঠিক আছে। আর লিটারটা চেষ্টা করবেন লিটারটা একটু এই শীতের সময় 5 থেকে 6 একটু পুরুত্ব দেওয়ার জন্য, তাইলে মুরগির শরীরটা গরম থাকবে। এটা হচ্ছে লিটার জনিত। তাহলে প্রথম কি বললাম, ব্রুডিং ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট। আর এখন এই ব্রুডিং ম্যানেজমেন্টের উনি একটা কথা বলছিলেন, কিছু মাত্র ব্রুডিং অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করি না, বলি না যে মানে এগুলো স্যার ব্রুডিং করা যায় না। আমি যদি বলি ব্রুডিং এর কোনো ওষুধ রাখবো না, ভালো কি খাট ব্যবসা বলে মনে হয় আপনার কাছে ব্রুডিং এর কোনো ওষুধ দিব না। ব্রুডিং করা যাবে, রোজারা তো আমরা করতে পারছি না, যদি আমরা শিখাইতে পারি না যাবে সম্ভব, এত কোনো সম্ভব ইয়ে আছে। আপনার কাছে কি মনে হয় যাবে? না যাবে না। আপনার কাছে? আমার কাছে মনে হয় আমরা যেহেতু দেখ করছি, ওয়ান যদি আপনাদের কাছে কোনো পরামর্শ তাই যে এইগুলা সারা করতে এরই তো চ্যালেঞ্জ আমার। আমি মুরগি যদি পালি, আমি দেশি মুরগি তো কি অ্যান্টিবায়োটিক খাই, আপনি কিছু না, কিছু খাওয়াইছেন আপনার না? তাহলে মাই কি করতেছে বলেন তো? মাই তাদেরকে রাখতেছে, আদার পানি খাওয়াইতেছে, ঘুম দিতেছে বেশি করে। হ্যাঁ, এই যে একটা দিন বলছেন, বাচ্চা যখন ডিম থেকে যখন ফোটে সাথে সাথে কি করে 1-2 দিন কিন্তু সারাদিন বুকের মধ্যে এই যে বুকের মধ্যে নিয়ে রাখে, এই কাজটা তো আপনি ব্রুডিং এর মাধ্যমে করতেছেন, মা নাই না। কিন্তু আমি কিন্তু ঠিক আছে, কিছু বোঝার আছে। এখন ওই খামারে তো 30 বছর তাও মুরগি পালে, তার কাছে কি আমার জন্ম হইতে আমার বয়সে 30 বছর হয় না, আমার জন্ম আগে থেকে মুরগি পালে। কিন্তু এখন খামারে এরকম আছে, ব্রয়লার দিয়ে সময় আসলে তার আগে থেকে মুরগি পালে, তারা ব্রয়লারই পালতে, মানে মুরগি আর আগে থেকে তারা মুরগি পালে। এখন তাদের কাছে তারা আমাদের কথা বলে দাম না, কিন্তু এখন তারা বুঝতে পারছে কথা। তাদের মধ্যে তারাও ওষুধ খাওয়ানো পারে, ওষুধ রেখে যে ওষুধ যত বড় ওষুধ যত বেশি কিনবে তারা তত বড় করে। হ্যাঁ, তারা এরকম আমি এরকম। কিন্তু আমার মতে মুরগির এমন সাময়িক ওষুধ ছাড়া ওষুধ না খাওয়ার সবচেয়ে বেটার। ওষুধ ভিটামিন এগুলো না খাওয়াইলে ওয়াইট লেভেল বেশি আসে। আমি তো দীর্ঘদিন কামার করছি, আমি যেগুলো দেখছি ওষুধ মেডিসিন